আমি বলে দিলাম, তোমার মা তুমি সামলাবে, আমি কিন্তু দেখতে পারবো না। বাথরুমটা কত নোংরা করে দিয়ে এসেছে দেখো, আমার দেখেই কেমন গা গুলাচ্ছে। আসলে সুমনা দেবীর বয়স প্রায় 90 ছুঁই ছুঁই, তাই উনি এখন প্রায় বাচ্চার মতন হয়ে গেছেন। নিজের কাজগুলো নিজে ঠিকঠাক করে করতে পারছেন না, সাহায্যর প্রয়োজন হয়। চোখেও ঠিক দেখতে পান না, তাই বাথরুম করে বাথরুমে ঠিকঠাক করে জল ঢালতে পারেননি। তাই নিয়ে বৌমা সকালে চেঁচামেচি শুরু করে দিয়েছে। সুমনা দেবীর ছেলে মিন্ময় স্ত্রীকে কিছু না বলে নিজেই গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দেন, আর মাকে এসে বলেন, কেন তুমি এমন করেছ? এবার থেকে বাথরুমে গেলে আমাকে বলবে। ঠিক আছে বাবা, এই বলে সুমনা দেবী নিজের ঘরে চলে যান। এরপর আস্তে আস্তে সুমনা দেবী বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী হলেন। উনি এখন আর বিছানা ছেড়ে উঠতে পারেন না। খাওয়া দাওয়াও থেকে শুরু করে সব কিছুই বিছানাতে। কারণ এই দেখে সুমনা দেবীর বৌমা কোনো সময় আর শাশুড়ির ঘরে যেতেন না, সমস্ত দেখাশোনা ওনার ছেলেই করতেন। একদিন হলো কি, মিন্ময়বাবু কিছু কাজ আছে বলে উনি বাইরে গেলেন এবং স্ত্রীকে বললেন মায়ের একটু খেয়াল রাখতে, যতক্ষণ না উনি ফিরে আসেন। মিন্ময়বাবু স্ত্রীর অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও বললেন, ঠিক আছে, আমি দেখে রাখবো, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এরপর দুপুরে খাবার নিয়ে শাশুড়ির ঘরে গেল। ঘরের মধ্যে ঢুকে বললেন, মা গো, কি গন্ধ ঘরটা, আমি কি করে এখানে বসবো? আমি পারবো না, আমি খাবারটা কাছে রেখে চলে যাই, উনি পারলে খাবেন, না পারলে না খাবেন, আমি এখানে বসতেই পারবো না। এই বলে খাবারটা রেখে চলে যান। আর তখন সুমনা দেবী ঘুমোচ্ছিলেন, তাই বৌমা যে ঘরে এসেছিল বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর সুমনা দেবী ওনার ছেলেকে ডাকতে থাকেন, খোকা, আমাকে একটু জল দিবি, আমার গলাটা শুকিয়ে গেছে। খোকা খোকা, কোনো উত্তর আসে না। তখন সুমনা দেবী বৌমাকে ডাক দিতে থাকেন, বৌমা, আমাকে একটু জল দেবে, গলাটা শুকিয়ে যাচ্ছে, খুব জল তেষ্টা পেয়েছে। বৌমা বৌমা, উনি ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন। এরপর মিন্ময়বাবু বাড়ি এসে মায়ের ঘরে গিয়ে দেখেন মায়ের খাবারটা তখনও পড়ে আছে, আর মা ইশারা করে বলছেন একটু জল খাবেন বলে মিন্ময়বাবুর খুব তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালেন। জলটা খাবার পর সুমনা দেবী তার ছেলের গায়ে হাত বুলোতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মিন্ময়বাবু তখন মা মা বলে চিৎকার করে কান্না করতে থাকে। মিন্ময়বাবুর স্ত্রী কান্নার আওয়াজ শুনে দৌড়ে শাশুড়ি ঘরে গেলেন। স্ত্রীকে দেখে মিন্ময়বাবু বললেন, তোমাকে আমি একটা বেলা আমার মাকে দেখতে রাখতে বলেছিলাম, তুমি আমার মাকে শেষ খাবারটাও খেতে দিলে না, এত নিষ্ঠুর কি করে হতে পারলে তুমি না মা, তোমারও তো সন্তান আছে, মেয়েরা নাকি মমতাময়ী। তুমি আজ যে ব্যবহারটা আমার মায়ের সঙ্গে করলে, ভগবান না করুক তোমার সন্তানও যদি তোমার সঙ্গে এমন ব্যবহারটা করে, তখন বুঝবে কেমন লাগে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।